আজকে আমি যে এমন একটা জিনিস খেতে পাবো আমি কোনোদিনও ভাবিনি। কেসটা হচ্ছে আমি ফ্ল্যাটে বসে বসে অনেকক্ষণ ধরে রিলস দেখছিলাম, কিন্তু এতে বেশ মজা আসছে, তাই ভাবলাম একবার বাইরে থেকে ঘুরে আসি। আর বাইরে আসতে বান্ধবী আমাকে বললো, দাদা ও দাদা আমাকে একটা জামা কিনে দাও। বান্ধবীর এই কথাটা শুনে আমার একটু মায়া হলো। একবার ভাবলাম ওকে একটা জামা কিনে দেবো, কিন্তু এ কি পকেট একদম খালি। না রে বান্ধবী, তোকে আর কি জামা কিনে দিতে পারলাম না। তুই শুধু দুদিন অপেক্ষা কর, আমি তোকে একটা নতুন জামা কিনে দেবো। এই কথাটা বলে বান্ধবীকে নিয়ে বেরিয়ে গেলাম আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য। তারপর বান্ধবীকে এরকম একটা সুন্দর জায়গায় পার্কিং করে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এরকম একটা সুন্দরী পাহাড়ি জঙ্গলে। আর এখানে এসে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর তখন কেন জানি না শুধু বান্ধবীর কথাটাই মনে আসছিল। দাদা আমাকে একটা জামা কিনে দাও। ও সেট, আমার কেন শুধু এই কথাটাই মনে আছে। বান্ধবী তুই আমাকে ক্ষমা কর, আজকে তোকে আমি জামা কিনে দিতে পারলাম না। বিশ্বাস কর আমি তোকে কালকেই জামা কিনে দেব। এখন মনটাকে ভালো করার জন্য একটু রোদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, আর তখন আমি দেখতে পেলাম এত সুন্দর জিনিস। এগুলো মনে হচ্ছে শুধু আমার জন্যই তৈরি হয়েছে। তাহলে একটা খেয়েই দেখি। ধু, এগুলো আবার কেউ খায় নাকি? এগুলো গরুতেও খায় না মনে হয়। কিন্তু ভাবের বিষয় একটা, আমি তো গরুর থেকেও অধম, তাহলে আমার ভালো লাগলো না কেন? তাহলে এটা মনে হচ্ছে অন্য লেভেলের খাবার। এটা মনে হচ্ছে আমার ফোনের আওয়াজ। তাহলে এবার ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো রাজীব, তোর গার্লফ্রেন্ড দেখা করতে এসেছে। কি গাইস, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা আমার শেষ ভিডিও। আর এরপরে আমার সাথে ঠিক কি কি ঘটলো এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো যদি বেঁচে থাকি তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।